প্যারাগ্রাফ কমন পাওয়ার জন্য আসলে কয়টা প্যারাগ্রাফ আমাদের মুখস্থ করতে হবে এটা কিন্তু আসলে বড় একটি কোশ্চেন। 50টি প্যারাগ্রাফ মুখস্থ করব নাকি 100টি প্যারাগ্রাফ মুখস্থ করব? দেখো এখানে আসলে মানে সংখ্যা হিসাব যদি করি তাহলে আসলে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই কমন পাওয়ার ক্ষেত্রে। অনেক শিক্ষার্থী আছে যারা 5টা প্যারাগ্রাফ পড়েও কমন পেয়ে যায়, কিন্তু অনেকেই আবার 20টি প্যারাগ্রাফ পড়েও কিন্তু কমন পায় না। এটা আসলে লাকের বিষয়। আমরা জানি বিভিন্ন বোর্ডে আবার বিভিন্ন ধরনের কোশ্চেন হয়ে থাকে। এক এক বোর্ডের কোশ্চেন কিন্তু আবার এক এক রকমের হয়। সো দেখা যায় ঢাকা বোর্ডে তারা যেটা পড়েছে সেটা এসেছে বরিশাল বোর্ডে, কমন নাই পড়তে পারে। এখন বিষয়টা হলো কমন যদি একেবারে নাই পড়ে সেক্ষেত্রে আসলে আমরা কি করব? সেই শেষ কৌশল, অথবা আমরা বলতে পারি দেয়ালে পিঠ থেকে গেলে আসলে কীভাবে নিজেকে উদ্ধার করব, শেষ কৌশল হিসেবে আসলে আমাদের একটি বিষয় বা একটি পথ খোলা রয়েছে। সেটি হচ্ছে একটি নির্দিষ্ট একটি ফরম্যাট, অর্থাৎ যত খারাপ বিষয় রয়েছে যেরকম এনভায়রনমেন্ট পলিউশন, গ্রিন হাউস এফেক্ট, ক্লাইমেট চেঞ্জ, লোডশেডিং, এরকম দেখো এখানে প্রায় 30টার মতো রয়েছে। সো এই খারাপ বিষয়গুলো অর্থাৎ সমাজের যেগুলোকে আমরা ভালো এবং খারাপ হিসেবে জানি, সো ভালো বিষয়গুলো নিয়ে একটি ফরম্যাট এবং খারাপ বিষয়গুলো নিয়ে একটি ফরম্যাট যদি আমরা মুখস্থ করে যাই তাহলে অবশ্যই আমাকে কনফিডেন্ট বা তুমি নিজেকে কনফিডেন্ট হিসেবে আসলে আবিষ্কার করতে পারবা যে আমায় যেটা পড়ে, অর্থাৎ অনেকেই 5টা 10টা এমনিতেই মুখস্থ করবা নর্মালি। তো সেগুলো থেকে কমন না আসলেও কোনোভাবেই প্যারাগ্রাফটা আসলে ছেড়ে আসার যে বিষয়টা, ছেড়ে আসতে হবে না যদি এই ফর্মেট আসলে মুখস্থ করে যাও। প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দেখো এরকম একটি ফর্মেট, এটা আসলে আমি না অনেকেই এই কৌশলটা অবলম্বন করে থাকে বা করার জন্য বলে থাকে। তো এখানে এখানে যে ফরম্যাটটা রয়েছে, একটি গুড সাইডের একটি ফরম্যাট আর একটি ব্যাড সাইডের একটি ফরম্যাট। এই যে এসবি সাবজেক্ট অংশে শুধু যেই প্যারাগ্রাফটা আসবে সেটার নামটা আমরা ব্যবহার করে দিব। আবার এখানে এখানে এই যে এটা রয়েছে এটা রয়েছে ব্যাড সাইড, সেখানেও কিন্তু একই বিষয়। অর্থাৎ দুইটি ফরম্যাট মুখস্থ করলেই কিন্তু আসলে আমরা প্যারাগ্রাফে আসলে কমন পাবোই, অর্থাৎ শতভাগ কমন পাবো। হ্যাঁ, এক্ষেত্রে বলা যেতে পারে নম্বর পাওয়ার ক্ষেত্রে আসলে বিষয়টা কি, দেখো অনেক এক্সামিনার আছেন যারা আসলে তুমি কি লিখছো সেটা আসলে তাদের কাছে ম্যাটার করে না, বা তারা আসলে সেটা পড়বেনও না। জাস্ট দেখবেন তুমি কতটুকু লিখেছো বা আসলে লিখছো কিনা। তাহলে এরকম এক্সামিনার যদি হয় যে তোমাকে আসলে আমরা বলি যে পেজ গুনে যে নাম্বার দেওয়ার যে বিষয়টা, তাহলে তো অবশ্যই সম্পূর্ণ নাম্বারই পেয়ে যাবা। এবং যারা যদি যেই এক্সামিনার পড়ার অভ্যাস রয়েছে তারাও যদি তোমার খাতা দেখেন, তারাও কিন্তু আসলে যখন এটা পড়বেন 2-1 লাইন, তারা আসলে সব লাইন পড়বেন এর বিষয়টা এরকমও না। যদি দেখে তোমার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক রয়েছে বা আসলে ওই রিলেটেড কিছু বলতে চাচ্ছ, কজেস কি, ইফেক্ট কি, ঠিক আছে, এই বিষয়গুলো বা সলিউশন কি হতে পারে, বা সেখানে ভূমিকায় কিছু অংশ টেনেছো কিনা, তাহলে তাহলে আমরা মোদ্দা কথা হচ্ছে যে আসলে যেভাবেই লেখো না কেন ভালো একটি নম্বর কিন্তু এখান থেকে আশা করাই যায়। সো দুইটা ফর্মেট অবশ্যই মুখস্থ করে দেবা। এটা হচ্ছে ফাঁকিবাজ যারা রয়েছে ঠিকমতো পড়তে চাও না তাদের জন্য। যারা অবশ্যই 20টা প্যারাগ্রাফ মুখস্থ করতে পারছো বা পারবা, তাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে। তারপরেও যদি তোমাদের কমন না পাওয়ার চিন্তা থাকে বা আশঙ্কা থাকে, তাহলে এরকম একটি ফর্মে যদি মুখস্থ করেও যাও তাহলে অবশ্যই শতভাগ কমন পেয়ে যাবে, কারণ এর বাইরে আসলে কোনো প্যারাগ্রাফ আসার সম্ভাবনা কিন্তু নেই। তো আমি নিজে আসলে তোমাদেরকে রিকোয়েস্ট করবো পার্সোনালি, তোমরা আসলে যদি শতভাগ কমন পেতে চাও তাহলে অবশ্যই এই দুইটি যে ফরম্যাট রয়েছে এটা আসলে মুখস্থ করে যাবে। আর এটা অবশ্যই যদি কারো দরকার হয় আমি তোমাদেরকে পিডিএফটা শেয়ার করতে পারি যদি তোমরা আমাদের পেজে এবং ইউটিউবে কমেন্ট করো সেক্ষেত্রে।